আল্লাহর নবীর সাহাবারা বললেন, আল্লাহর নবী অবশ্যই আপনি বলবেন পৃথিবীতে মানুষ যত পাপ করে সবচাইতে বড় পাপ কোনটা, সবচাইতে বড় অপরাধ কোনটা, সবচাইতে বড় জুলুম কোনটা, এই সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, এক আল ইশরাকু বিল্লাহ, একজন মুসলিম আল্লাহর একজন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করবে, এই শিরক করাটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান। লুকমান তার সন্তানদের নসিহত করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার তোমরা আল্লাহর সঙ্গে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় মানুষ পৃথিবীতে যত পাপ করে, মানুষ দুনিয়াতে যত অন্যায় করে, মানুষ দুনিয়াতে যত অপরাধ করে, সবচাইতে বড় পাপ আল্লাহর সঙ্গে কি করা? কথা বলেন, শিরক করা। এই পাপকে আজকে মুসলিম উম্মাহ করে কি করে না? শুধু এই পাপ করে করে এ কথাই নয়, এই শিরককে মানুষ আজকে মুসলিমরা ইবাদত মনে করে করে। কথা বলেন, ইবাদত মনে করে করে না? আজকে আপনাদের এলাকা থেকে কুসুম্বা মসজিদে মানত করে কি করে না? গুনাহ মনে করে নাকি নেকি মনে করে? ইবাদত মনে করে নাকি অপরাধ মনে করে যায়? কথা বলেন। একটা মুরগ নিয়ে গিয়েছে, একটা ছাগল নিয়ে গিয়েছে, চাউল নিয়ে গিয়েছে, রান্না করে নিয়ে গেছে, তারা নেকির আশাতে গিয়েছে নাকি অপরাধের আশায়? নেকির আশায়। তাহলে তারা যে এই নেকির আশায় করতেছে, কিন্তু এইটা আল্লাহর কাছে কি? কথা বলেন, সবচাইতে বড় পাপ। কিন্তু মুসলিম কি মনে করে করে? নেকি মনে করে। আজকে আপনার স্ত্রী পিছন থেকে ডাক দিয়েছে, আপনি বলছেন ধিৎ, পিছন থেকে ডাক দিলে অকল্যাণ হয়, আছে কি নাই? কল্যাণ দেওয়ার মালিক কে? কথা বলেন। কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণ দেওয়ার মালিক কে? আপনি কল্যাণ চাইবেন একমাত্র কার কাছে? এখন আপনি আমি যদি মনে করি আপনার আমার স্ত্রী কল্যাণের মালিক, পিছন থেকে ডাক দিলে অকল্যাণ হয়, তাহলে এটা আল্লাহর সঙ্গে কি করা? শিরক করা। আপনার ছেলে প্রচুর কান্নাকাটি করছে, এবার একটা হুজুরের কাছে গিয়েছেন, তাবিজ পড়ে গলাতে ঝুলিয়ে দিয়েছে, আছে কি নাই? আছে। উকবা ইবনে আমের জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 10 জন ব্যক্তি বিশিষ্ট একটা দল আগমন করলেন। 14,669 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহর নবীর নিকট 10 জন লোক আসলেন, ইসলাম গ্রহণ করতে চান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমরা আপনার নিকট ইসলাম গ্রহণ করতে চাই, আমরা অমুসলিম, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী 9 জনকে বায়াত করালেন। ফা বায়াতা তিসআতা আও আমসাকান ওয়াহিদিন। আল্লাহর নবী 9 জনকে বায়াত করালেন, একজনকে বায়াত করালেন না। 9 জনকে শাহাদাত পড়িয়ে মুসলিম করালেন, একজনকে মুসলিম করালেন না। আল্লাহর নবী তাকে বসিয়ে রাখলেন। এমতো অবস্থায় এই 9 জন এবার আল্লাহ রাসূলকে বলছেন যে, আল্লাহর নবী, আপনি যে আমাদের 9 জনকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন, তাকে যে করাইলেন না, অথচ আমরা 10 জন এসেছি একই এলাকা থেকে, একই উদ্দেশ্য নিয়ে আপনার নিকট ইসলাম গ্রহণ করতে চাই, আপনি 9 জনকে মুসলিম করাইলেন, 9 জনকে শাহাদাত পাঠ করাইলেন, একজনকে শাহাদাত পাঠ করাইলেন না, ঘটনা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা। দেখো সাহাবী, তার গলায় একটা তাবিজ ঝোলানো রয়েছে। কি রয়েছে? আল্লাহর নবী এই কথা শোনা মাত্র ফা আদখালা ইয়াদাহু ফা কতাহা, আল্লাহর নবীর সাহাবী ওই ব্যক্তি হাতটা গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে একদম সজোরে নিক্ষেপ করলেন। আল্লাহর নবী ফা বাইয়াহু, আল্লাহ রাসূল অতঃপর তাকেও ইসলাম গ্রহণ করালেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনি যে তাবিজ লটকালেন, এটা আল্লাহর সঙ্গে কি করা? আপনার হুজুর বলছে যে ভাই, এটাতে কোরআনের আয়াত দিয়েই লটকানো আছে, এটাতে কোরআনের আয়াত ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো। আজকে আপনি তাবিজ ব্যবহার করছেন এটাকে নেকি মনে করে,
আপনি মনে করছেন কোরআনের আয়াত দিয়েই তো ভাই ব্যবহার করলাম, এইটাকে আপনি পাপ মনেই করেন না, কিন্তু এটা আল্লাহর নিকট সবচাইতে বড় পাপ। আর দুইটা পাপের কথা আপনাকে বলি। আমাদের এলাকা থেকে অনেক ব্যক্তি গণকের কাছে হাত দেখায় না, বানরকে হাত দেখায় না। বানর এসেছে আপনার কাছে, আপনি বলছেন যে ভাই 10 টাকা দিয়ে একটু হাত দেখে দেন, বানরকে আপনি হাত দেখাইলেন। বানর আপনার ভাগ্য বলে দিতে পারবে এই উদ্দেশ্যে আপনি বলছেন যে ভাই এটা তো কোনো পাপ না, বানরকে হাত দেখালাম 10টা টাকা দিলাম। কিন্তু আল্লাহর রাসূল বলছেন এইটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ। মাজারে গিয়েছেন 10টা টাকা ফেলে দিয়ে এবার বলছেন যে বাবা তুমি আমার মনের চাহিদা পূরণ করো, আছে কি নাই? এগুলো কি আল্লাহর সঙ্গে শিরক করা। মানুষ মনে করে না এটা পাপ, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আতা কাহিনান আও আররাফান, যেই ব্যক্তি কোনো গণকের কাছে যায় অথবা জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কাছে গিয়েছে, গণকের কাছে গিয়েছে, এমতো অবস্থায় ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, জ্যোতিষী গণক যা বলেছে সেটা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফারা বিমা আনজালা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর ওপর যেই কোরআন অবতীর্ণ হয়েছে ওই কোরআনকে ওই ব্যক্তি অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনকে অস্বীকার করলে মুসলিম থাকবে ভাই? থাকবে না। তার মানে আপনি আমি যদি জ্যোতিষীকে হাত দেখাই, আপনি বলছেন যে ভাই এটার কি পাপ, বলছি যে দেখো তো আমার ব্যবসা লাভ হবে না লস হবে। আপনি জ্যোতিষীকে হাত দেখালেন, গণককে হাত দেখালেন, আপনার কাছে এটা পাপ নয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ। 9532 নম্বর হাদিস, হাদিসটা পাবেন মুসনাদ আহমদে। আরেকটি হাদিস দেখাই, আল্লাহর নবী বলছেন মান আতা আররাফান, যেই ব্যক্তি কোনো গণকের কাছে যায়, ফাসাআলাহু আন শাইইন, তার কথা বিশ্বাস করে না, শুধুমাত্র জিজ্ঞাসা করেছে। আপনি হাত দেখিয়ে বলেছেন যে ভাই আমার হাতের রেখাটা একটু বলে দেন না, শুধুমাত্র জিজ্ঞাসা করেছেন, আপনি তার কথা বিশ্বাস করেননি। আল্লাহর নবী বলছেন লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলা, ওই ব্যক্তির 40 দিনের ইবাদত সালাত আল্লাহ কোনো কিছুই কবুল করবেন না। 2212 নম্বর হাদিস, এই হাদিসটা সিলসিলা সহিহাতে পাবেন। তাহলে দেখুন আজকে এমন অনেক পাপ আজকে মুসলিম উম্মাহ করে, যেইগুলোকে মুসলিম তুচ্ছ মনে করে, এগুলো যে পাপ, এগুলো যে কবিরা গুনাহ, এইগুলো যে করলে জাহান্নামে যাইতে হবে, এইগুলো করলে যে আপনি আমি মুসলিম থেকে বের হয়ে যাব, এটা মুসলিম উম্মাহ মনেই করে না।